আসসালামু আলাইকুম। নলেজ ব্যাংক বাই মনির এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিদেশ থেকে ফেরার সময় কি, কি পণ্য আমরা দেশে নিয়ে আসতে পারবো বা বিদেশ থেকে পণ্য আনার পদ্ধতি কি, কি? আ জেনারেলি আমরা যারা নতুন বিদেশ ভ্রমণ করি অথবা আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে যারা নতুন বিদেশ থেকে দেশে আসবে, আম তো আমরা সবাই একটা কনফিউশন এ ভুগি যে আমরা বৈধভাবে কি, কি জিনিস আমরা বিদেশ থেকে দেশে নিয়ে আসতে পারবো। তো বেসিক্যালি আম বিদেশ থেকে পণ্য আনার পদ্ধতি মূলত ২ টা। একটা হচ্ছে গিয়ে বিনা শুল্কে, আরেকটা হচ্ছে গিয়ে শুল্ক দিয়ে। এই ২ ভাবে বিদেশ থেকে পণ্য আনা যায়। তো ১ম এ আমরা আলোচনা করি বিনা শুল্কে আমরা কি, কি পণ্য নিয়ে আসতে পারবো। বিনা শুল্কে পণ্যগুলিকে আমরা ১৯ টা ক্যাটেগরিতে ভাগ করতে পারি। তবে বহুল ব্যবহৃত ২ টা জিনিস হচ্ছে মোবাইল ফোন এবং আমরা সর্বোচ্চ ৩ টা মোবাইল ফোন বিদেশ থেকে নিয়ে আসতে পারবো। এর মধ্যে ২ টা হতে হবে ব্যবহৃত এবং একটা নতুন হলে কোনো সমস্যা না। টোটাল আমরা ৩ টা মোবাইল ফোন নিয়ে আসতে পারবো। তবে অবশ্যই ২ টা ব্যবহৃত এবং একটা নতুন হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা কার্পেট আনতে পারবো। তার সর্বোচ্চ ১৫ বর্গমিটার আয়তন বিশিষ্ট এবং ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন নিয়ে আসতে পারবো। ২৯ ইঞ্চি বা তার নিচে। হ্যাঁ? আ ২৫ ইঞ্চির উপরে হলে শুল্ক দিতে হবে। ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আমরা বিনা শুল্কে নিয়ে আসতে পারবো। এছাড়া আমরা ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার, ভিডিও ক্যামেরা, স্টিল বা ডিজিটাল ক্যামেরা, সিডি ও স্পিকার সহ মিউজিক সিস্টেম নিয়ে আসতে পারবো বিনা শুল্কে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা সর্বোচ্চ ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বছরে ১ বার নিয়ে আসতে পারবো। পূর্বে আমাদের যে আইনটা ছিল ওই আইনে আম আমরা যতবার ইচ্ছা ততবার ১০০ গ্রাম ওজনের স্বর্ণের গয়না নিয়ে আসতে পারতাম বিদেশ থেকে। বাট নতুন যে আইনটা হয়েছে এনবিআর যে সার্কুলারটা দিয়েছে, এখানে বছরে একবারই ১০০ গ্রাম ওজনের সোনার গয়না আমরা নিয়ে আসতে পারবো। একবারের বেশি বছরে কোনোভাবে আনা যাবে না বিনা শুল্কে। এছাড়া আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি খেলার সামগ্রী বা অন্যান্য সামগ্রী। ১ কার্টুন সিগারেট। সিগারেট আমরা আনতে পারবো সর্বোচ্চ ১ কার্টুন। এর বেশি আমরা আনতে পারবো না। আ আরো আছে ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার, কফি মেকার, সেলাই মেশিন এবং টেবিল ফ্যান। এগুলি আমরা বিনা শুল্কে দেশে নিয়ে আসতে পারবো। এবার চলুন আমরা জেনে নিই যে কি, কি পণ্যে আমরা শুল্ক দিয়ে আনতে পারবো। এর মধ্যে শুল্ক দিয়ে আনা যাবে ২৩৪ গ্রাম বা ২০ তোলা রূপো বার। ৩০ ইঞ্চি বা এর বেশি যে টেলিভিশন গুলি আছে আয়তনে ওগুলি আমরা শুল্ক দিয়ে আনতে হবে। হোম থিয়েটার, রেফ্রিজারেটর অথবা ফ্রিজ, ডিপ ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ডিশ অ্যান্টিনা, এইচডি ক্যামেরা, ঝাড়বাতি, ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার আনা যাবে শুল্ক দিয়ে। এছাড়া আমরা এয়ার গানও বিদেশ থেকে নিয়ে আসতে পারবো। তবে তার জন্য অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতি রেখে আমরা কোনোভাবে এয়ার গান আনতে পারবো না। আর এই জিনিসটা এসব পণ্য ক্যাটেগরি অনুসারে ৩০০ থেকে শুরু করে ৯০,০০০ টাকা পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হবে। আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে আমরা জেনারেলি একটা প্রশ্ন থাকে আমাদের মনে যে আমরা সর্বোচ্চ কত কেজি পর্যন্ত প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। তো ১২ বা তার বেশি বয়সের মানুষের ক্ষেত্রে সর্বোচ্চ ৬৫ কেজি পর্যন্ত পণ্য আমরা বিনা শুল্কে নিয়ে আসতে পারবো। ৬৫ কেজির উপরে পণ্য আনতে গেলে আমাদেরকে অবশ্যই শুল্ক পরিশোধ করতে হবে এবং ১২ বছরের নিচে আ বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স ১২ বছর বা ১২ বছরের নিচে ওনারা ৪০ কেজি পর্যন্ত বিনা শুল্কে পণ্য নিয়ে আসতে পারবে। এর বেশি গেলে শুল্ক দিতে হবে। আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে আ আমরা জেনারেলি যখন দেশের বাইরে যাই বা দেশের বাহির থেকে দেশে আসি, তখন আমাদের যে ব্যাগেজ গুলি থাকে বা লাগেজ বা কার্টুন আমরা যাই বলি, এগুলি আয়তাকার বিশিষ্ট বা ৪ কোনা হলে সবচেয়ে ভালো হয়। কারণ আমরা মাঝেমধ্যে এমনভাবে প্যাকিং করি যে এগুলি ডিম্বাকৃতি বা গোল হয়ে যায়। এটা অনেক এয়ারলাইন্স সাপোর্ট করে না। অনেক এয়ারলাইন্সই এভাবে আ প্যাকেজিং করাকে সাপোর্ট করে না। তারা
তাই আমরা সবসময় যদি একটা জিনিস মেনটেন করি, যেটা ৪ কোণা বিশিষ্ট আ অথবা আ আয়তাকার যে ইয়াটা আরকি, ওইভাবে যদি আমরা প্যাকেজিং করি তাহলে এটা সব এয়ারলাইন্স এর কাছে অ্যাকসেপ্টেবল এবং পণ্য আনতে কোনো বাধার সম্মুখীন পড়তে হবে না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে